নমস্কার সবাইকে, আমি কথার মা। আর এই হলো আমাদের সবার আদরের কথা। থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন যে আজকের বিষয়টি কী। হ্যাঁ, আজকে কথাকে ফার্স্ট সলিড ফুড ইন্ট্রোডিউস করাবো। তো তার রিয়াকশান কেমন কি আসছে তোমরা দেখতেই পাবে। তো কথা এখনও ঘুমোচ্ছে, তাই ভাবলাম যে এই জানলাটার এই জায়গাটা একটু ক্লিন করে নিই। আসলে ভাবছিলাম গাছগুলোকে রিপোর্টিং করব, কারণ কি রিপোর্টিং না করলে না গাছগুলো ঠিকঠাক বাড়ছে না। তো রিপোর্টিং যখন করবোই তখন জানলাটাও একটু সুন্দর করে ক্লিন করে নেব। এবার ক্লিন করার জন্য ফার্স্টে স্কচ ব্রাইট দিয়ে জায়গাটা ভালো করে মাটিগুলো এখানে পরিষ্কার করে নিচ্ছি। মাটিগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কালার ইউজ করে নিচ্ছি। এই কালারটা হচ্ছে আমার কদিন আগে পার্লারে রিসেন্ট কালার হয়েছে, তার মধ্যে কিছুটা কালার বেঁচেছিল, সেই কালারটাই আমি এখানে করে নিচ্ছি। এবার কালারটা শুকোক, ততক্ষণ আমি ওইদিকে গাছগুলোকে রিপোর্টিং করে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ রিপোর্টিং করা হয়ে গেছে গাছগুলো। আমি এখানে কিছু নতুন নতুন গাছ অ্যাড করেছি, যেমন এই যে একটা অ্যাডিনিয়াম গাছ অ্যাড করেছি। তারপরে এই গাছগুলো তো তোমরা জানোই, এটা হচ্ছে 9টা 12টা গাছ, এইটা সাইডে হচ্ছে বেলি ফুল গাছ। এই গাছগুলোকে আমি নতুন নতুন অ্যাড করেছি, যে বেলি ফুল ফুটলে জানলাতে খুব সুন্দর সুগন্ধ আসবে। এদিকে এই লাল আর গ্রিন পটটাতে হচ্ছে মানি প্ল্যান্ট আছে, আর এটা হচ্ছে কালো কালারের পটটাতে আছে হচ্ছে অপরাজিতা, আর পাশে হচ্ছে তুলসী। তুলসী গাছটা আমার খুব ভালো লাগে, তাই তুলসী গাছটা আমি রেখেছি। যাক, কাজও শেষ। আর এই যে বলতে বলতে কথা উঠেও গেছে। আর হ্যাঁ, এই যে ফোন সামনে নিয়ে যদি ভিডিও করতে থাকে তাহলে যে হা করে ফোনের দিকে তাকিয়েই থাকবে। এবার ওনাকে কোলে নিতে হবে। হ্যাঁ ঠিক, হাত দুটো বাড়ি দিয়েছে, এবার কোলে নিতে হবে। চলো কোলে নিয়ে নিই। এই যে ঘুম থেকে ওঠার পর বিছানার এই অবস্থা, তাতে বিছানাটা গুছিয়ে ফেলি। এদিকে বিছানা গোছাতে গোছাতে এই যে বাবা চলে এসেছে, এবার বাবার কাছে একটু আদর খাচ্ছে। যাক, আদর খাক, আমি এদিকে আমার কাজ করে ফেলি। এই যে বিছানা গোছানো হয়ে গেছে, আর মেয়েকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে একবার ড্রেস চেঞ্জ করা হয়েও গেছে। যাক, এখন মোটামুটি 11:30টা বাজে। এই যে ওর ফার্স্ট সলিড ফুড, এটা কি? এটা হচ্ছে ভাত, প্লেন ভাত, আর কিচ্ছু নয়। প্লেন ভাত ফুটিয়ে সেটাকে ভালো করে স্ম্যাশ করে পিউরিফর্ম করে এই যে এবার খাওয়াচ্ছি। যাক, নিশ্চিন্ত যে মেয়েটা খাচ্ছে ঠিকঠাক, কোনো প্রবলেম করছে না। আমি একবার টেস্ট করে দেখেছিলাম, ভীষণ বাজে খেতে, জানি না ও কী করে খাচ্ছে, বাট খাচ্ছে। যেহেতু নুন চিনি এখন অ্যাড করতে পারবো না ডাক্তার বলেছে, এবং জানি আমরা সবাই জানি যে নুন আর চিনি বাচ্চাদেরকে 1 বছরের নিচে খাওয়ানো উচিত নয়, তাই শুধুমাত্র ভাত জলে ফুটিয়ে এখন আপাতত ভাত দিয়ে স্টার্ট করছি, এরপর ভেজিটেবল খাওয়াবো। তো অনেক ভিডিওসে দেখেছি যে বাচ্চাদেরকে বলে প্রথমে শাকসবজিটা খাওয়াতে, না হলে পরে নাকি শাকসবজি বাচ্চা খেতে চায় না। যদি ভাত দিয়ে শুরু করা হয় তো শাকসবজি খেতে চায় না। তো আমাকে যেহেতু ডাক্তার রেকমেন্ড করেছে, তাই জন্য আমি প্রথমে ভাত দিয়ে শুরু করে, এরপর আমি সবজি খাওয়াবো, সবজি এবং ফল খাওয়াবো, ফল দিয়ে স্টার্ট করব। তো তো তোমরা তখন দেখতেই পাবে, দেখাবো আমি তোমাদেরকে যে কী রিয়াকশান আসে পরের সবজিতে। তো আমি আরও অনেক জায়গায় দেখেছি এবং ডাক্তারও বলেছে যে ডেলি ডেলি যেন রেসিপি না চেঞ্জ করতে, আর যেমন আজকে ভাত খাওয়ালাম কালকে সবজি, এরকমটা যেন না হয়। কারণ কি, তাহলে অন্তত মিনিমাম 3 থেকে 4 দিন হচ্ছে একই রেসিপি থাকবে, তারপর আমরা রেসিপি চেঞ্জ করতে পারবো। কারণ কি, যদি বাই চান্স কোনো খাবারে কোনো প্রবলেম হয় তাহলে বুঝতে পারবো যে কোন খাবারটা থেকে কোন প্রবলেমটা হচ্ছে। আর এই যে এখন একটু বসতে শিখেছে, ব্যাস শুয়ে থাকবে না, উঠে বসে থাকবে। আর আমি ওই চিপে কোলে চিপে ধরে অনেকে খাওয়াই, ওইটা আমি পছন্দ করি না। আর এই যে খাওয়ানো শেষ হয়ে গেছে, এবার স্নান হয়ে গেছে। এই যে স্নান করে বদমাশি, রোজ নতুন একটা শিখেছে বদমাশি। এই যে ঠোঁটটাকে দুটো মাড়ি দিয়ে চিপে ধরে এই যে এরকম বদমাশি করবে, আর থুতু বার করবে দিয়ে ফু ফু করতে থাকবে। এটা নতুন একটা শিখেছে ম্যাডাম। আর হ্যাঁ, আমি পুরো 6 মান্থ টোটালি এক্সক্লুসিভলি আমি ব্রেস্ট ফিড করিয়েছি। এখন আমি বাইরে সলিড ফুডস দিয়ে স্টার্ট করছি। আর তো এখন তো বুঝতে পারবো না যে কতটা পেটটা ভরছে না ভরছে, বাট যতটা রেডি করেছিলাম খাবার ততটা পুরোটাই খেয়ে নিয়েছে। তো এবার আবার ফিড করি, এবার ঘুম পাড়িয়ে দেবো। তো ঘুমিয়ে গেছে মেয়ে। এইবার আমি, বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, আমি আমার রীতিমতো প্রত্যেক দিনের ডিউটি, আমার পার্লার। তো চলে এসেছি আমার পার্লারে। এবার ভালো করে দেখিনি, আসলে 2 দিন ধরে না একটা ইঁদুর খুব জ্বালাচ্ছে, ভালো করে দেখিনি। না ঠিক আছে, ইঁদুরে এবার উৎপাত করেনি, কোনো অসুবিধা হয়নি যত দেখতে পাচ্ছি। না, একটু করে যায় যে ফটো ফ্রেমগুলোর ওপর দিয়ে মনে হয়ে গেছে, ফটো ফ্রেমগুলো বেঁকে গেছে। যাই হোক, এবার আমি থাকবো মোটামুটি এখানে রাত 8টা 8:30 অবধি। এবার বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে খুব দেখছি জলে হলুদ মেশানোর খুব ট্রেন্ড চলছে, তো আমি ভাবলাম একবার এই ট্রেন্ডটা আমিও একবার করি, আমি কেন পেছনে পড়ে থাকবো।
তো এই যে অর্ধেক হলুদ তো বাইরে পড়ে গেল। আমি এই ট্রেন্ডটা ফলো করার জন্য 2 থেকে 3 বার এই ক্লিপটা নিয়েছি, কিন্তু এই ভিডিওটাতে হলুদ বাইরে পড়ে গেছে ঠিকই, কিন্তু আমার এই কথার যে রিয়াকশন, এই রিয়াকশানটা আমার অন্য কোনো ভিডিওতে পাইনি। তার জন্য এই ভিডিওটাই আমি মানে দিয়েছি, এই ভিডিওটাই আমার ভালো লেগেছে। ও যে রিয়াকশান, একভাবে যে তাকিয়ে থাকা। তো যাই হোক, আমাকে কথাকে প্রথম ভাত খাওয়ানোটা কি ঠিক হয়েছে কি না, বা কি খাওয়ালে বেশি ভালো, তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমারও একটু সুবিধা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।